শান্তি লাগে না। আমি সেখানে চলে আসলাম। তো বড় বড় ঢেঁড়স যেগুলো যেগুলো নেওয়ার মতো সেগুলো সব কেটে এই যে বাটিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি গিয়েছিলাম আমার এক ছোট ভাইয়ের বাগানে। এটা হলো রামবুটান বাগান ভালুকাতে, আমার এক ছোট ভাইয়ের। দেখেন এই রামবুটানগুলো আমি বাসায় নিয়ে এসেছি। আমার ভাইয়ের বাগানে বেড়াতে গিয়েছিলাম, সেখানে অনেক রামবুটান খেয়েছি এবং বাসায় নিয়েও এসেছি। রামবুটানগুলো ভীষণ মজার ছিল, তো অনেককে দিয়েছি, অনেকগুলো এনেছিলাম। তো এগুলো একদিন পরে এই জন্য কালারটা একটু কালচে হয়ে গিয়েছে। চলে আসলাম আমি আমার শান্তির জায়গা, আমার ছাদে, যেখানে আমার বাগান, আমার গাছগাছলা, যাদের পরিচর্যা এবং যাদেরকে না দেখলে আমার মনে শান্তি লাগে না, আমি সেখানে চলে আসলাম। আজকে দেখেন আমার গাছে অনেক ঢেঁড়স হয়েছে। এই ঢেঁড়সগুলো আজকে তুলতে হবে, অনেক বড় হয়ে গেছে। এগুলো যদি আজকে না তুলি তাহলে আবার বাতি হয়ে যাবে, তখন আবার খাওয়া যাবে না। তাই এখন আমি ঢেঁড়সগুলো তুলবো। আমাকে আমার হেল্প করতেছে আমার বাসার শাহনাজ, তো এখন কাটবে। এই তো আমাদের শাহনাজ দেখেন ঢেঁড়সগুলো সুন্দর করে কাঁচি দিয়ে কেটে কেটে নিচ্ছে। তো এইভাবে করে করে সবগুলো বড় বড় ঢেঁড়স যেগুলো যেগুলো নেওয়ার মতো সেগুলো সব কেটে এই যে বাটিতে নিয়ে নিল। পাশের গাছ থেকে আমরা বেগুন কেটেছি, পুঁই শাক কাঠগুলোর পরে আবার আমরা করলা গাছ যেখানে আছে সেখানে যাওয়ার জন্য চলে যাচ্ছি। তা মাশাআল্লাহ আমার গাছে এবার ভালোই করলা হয়েছে। এই দেখেন করলা ঝুলে আছে, তো এটা এখন কেটে নিব। তো এটা কেটে তারপরে আরও অনেক আছে, সেগুলো খুঁজে খুঁজে বের করে সেগুলো কাটবো। তো এই তো একটা কাটলাম। এখন উপরের দিকে আরও অনেক বড় বড় করলা আছে, সেগুলো কাটবো। যদিও এখানে মাটি অনেক কম, কারণ আমরা টবে বাগান করি, টবে গাছ লাগাই। টবে তো মাটি সেই পরিমাণ দিতে পারি না, তো টবের গাছে অনেক যত্ন করতে হয়, অনেক খেয়াল করতে হয়, পানি জমে থাকে কি না, বা গোবর সার মাটি এগুলো সব বেশি বেশি দিতে হয়। না দিলে গাছ সেভাবে পরিপূর্ণ হয় না, পরিপূর্ণ না হলে ফলনও ভালো হয় না। তো যখন গাছ লাগাই তখন অতটা বোঝা যায় না। যখন গাছের থেকে আমরা সবজিগুলো কেটে তুলি বা ফুল দেখি, তখন মন প্রাণ সবই শান্তি হয়ে যায়। তখন মনে হয় আমি সার্থক, আমি আমার গাছের যত্ন ঠিকমতো করতে পারছি বিধায় আজকে ফুল ফল আমি এগুলো পাচ্ছি। তো এই দেখেন কত বড় একটা করলা কেটে নিলাম। তো এইভাবে অনেকগুলো করলা কাটা হয়ে গেল। তো করলাগুলো এবং শাক, বেগুন, ঢেঁড়স এগুলো আজকে আমি আমার এক বেয়ার বাড়িতে পাঠাবো, আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো। তো আমার নিশ্চয়ই আমার বেয়ান খুব খুশি হবে যে আমি আমার বাগানের সবজি ওনাকে পাঠিয়েছি। তো আমার বাগানের এই প্রথম ঢেঁড়স কিন্তু আমি আমার বেয়ানকেই দিলাম, আমরা এখনো খাইনি। শুনলে আমার বেয়ান অনেক খুশি হয়ে যাবে। তা আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন।